নোয়াখালী কোম্পানিগঞ্জে গৃহবধূ ফারজানা হত্যার অভিযোগ এনে বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত ফারজানা আক্তার সুবর্ণচর উপজেলার চরবৈশাখী গ্রামের বশির উল্লার মেয়ে। মানববন্ধনে নিহত গৃহবধূ বড় ভাই মোহাম্মদ খবির উদ্দিন ও স্বজনরা অভিযোগ করে বলে, 5-6 বছর আগে চরকলমি গ্রামে সিরাজুল ইসলামের বড় ছেলে জহিরুল ইসলামের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। জহির স্থানীয় বাজারে স্টিলের আলমারির ব্যবসা করেন। ব্যবসার সুবাদে তার দোকানে আসা একাধিক নারী গ্রাহকের সাথে সে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ফারজানা স্বামীর মোবাইলে একটি মেয়ের সাথে তার যৌথ ছবি দেখতে পান। এ নিয়ে প্রতিবাদ করলে স্বামী ফারজানাকে মারধর করে। স্বামীর পরকীয়ার বিষয়টি আমাদেরকে জানানোর কারণে স্বামী সহ পরিবারের অপরাপর সদস্যরা ফারজানাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায়। এমনকি মৃত্যুর খবরও আমাদেরকে দেয়া হয়নি। এ সময় হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িত সকলে দ্রুত গ্রেপ্তার সহ প্রত্যেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা ও এলাকাবাসী। গত বৃহস্পতিবার 13 জুন দিবাগত রাতে উপজেলার চর এলাহি ইউনিয়নের চরকলমি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরকীয়া আসক্ত ঘাতক স্বামী জহির পলাতক রয়েছে। আশা করব আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন অতি দ্রুত, যেটা 14 দিনেও হয়নি, সেই আসামিগুলোকে গ্রেপ্তার করা হোক এবং আইনের ফাঁক গলিয়ে কোনোভাবেই যেন জামিন না পায় এসব আসামি। আমি আমার বোনের হত্যার বিচারের দাবিতে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমার বোন আজকে 14 দিন মারা গেছে, এখন পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার হয়নি, কোনো প্রক্রিয়া আমি দেখতেছি না। এই জন্য আমি মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আচ্ছা 14 তারিখে আমার বোনকে তারা নৃশংসভাবে জহির তাদের পরিবার সহ হত্যা করে আমার বোনকে। এরপর আমি থানায় যাই মামলা করার জন্য। থানায় আমার মামলা নেয়নি। এরপর আমি কোর্টে মামলা করি। মামলা করার কোর্ট মাননীয় বিচারক মামলাটা এফআইআর করার জন্য বলে। এরপর থানা মামলা এফআইআর কাটে। এরপরে এফআইআর কাটার পরে এখন পর্যন্ত আসলে আমার বোনের হত্যার কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। নারী বারবার যৌতুকের দাবি করি এই মেয়েটারে বিভিন্ন রকমের নির্যাতন করছে, আমরা এলাকাবাসী জানি। লাস্ট পর্যায়ে মেয়েটারে মেরিয়ে ফেলাইছে। মেরি ফেলাইবার পর মেয়েটার আগে 14 দিন গত হয়ে গেছে। আসামি এলাকাতে ঘুরি ফিরি বেড়াইতেছে, প্রশাসন আসামিটা গ্রেপ্তার করতেছে না। কেন করতেছে না সেটা প্রশাসন ভালো জানে। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.